হরে কৃষ্ণ। তো আপনাদেরকে আমাদের একাদশী বিষয়ক তত্ত্ব আলোচনার এই সিরিজে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। তো আমরা একাদশী সম্পর্কে ধারাবাহিক প্রত্যেকটি একাদশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো শুরুতে আমরা মঙ্গলাচরণ করি। আপনারা সকলে শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति सपदान्तिकं। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, जय सकल वैष्णव वृंद की जय। हरे कृष्ण। तो आज আমরা আমাদের একাদশীর ধারাবাহিক আলোচনার প্রথম যে একাদশী সম্পর্কে জানব, বরুথিনী একাদশী। বরুথিনী একাদশীর মাহাত্ম্য কি? বরুথিনী একাদশী কখন পালিত হয়? বরুথিনী একাদশী সম্পর্কে আমরা আমাদের শাস্ত্রে যে বিবরণ পাই, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো আমাদের আলোচনার যে ভিত্তি, সেটি হচ্ছে শাস্ত্র। শাস্ত্রের বাইরে আমরা কিছু বলতে পারবো না। তো আসুন আমরা শাস্ত্রে কি আছে বরুথিনী একাদশী সম্পর্কে সে বিষয়ে সংক্ষেপে জানার চেষ্টা করি। বরুথিনী একাদশী কখন সংগঠিত হয়, তো বা কোন সময় এটি বলা হয়, কোন একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়? তো এই বিষয়ে আমরা ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে যে বর্ণিত কথোপকথন আছে, সেই বিষয়ে থেকে আমরা জানতে পারি। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, আপনি দয়া করে বলুন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে পরিচিত? বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। অনেকে জানতে চাইতে পারেন, প্রভু তারিখ কত তারিখে হয়? বাস্তবিক সত্য হচ্ছে যে আমাদের বেশিরভাগ বিষয়গুলি দেখবেন তিথি অনুযায়ী হয়। আমাদের পূজা পার্বণ যেগুলি আসে, এগুলি কিন্তু তিথি অনুযায়ী আসে। এমনকি আমাদের জন্মদিন বলে না, আমাদের জন্মতিথি বলে। জন্মাষ্টমী তিথি, রামনবমী তিথি। এখন জন্মদিন এটা একটা আলাদা বিষয়। এটা ম্লেচ্ছদের সাথে সংযোগের ফলে আমাদের এই সংস্কৃতি বিপর্যয়ের মাধ্যমে যে শিক্ষা লাভ হয়েছে, সেই শিক্ষায় দিনের যে একটা বিষয় এসেছে আমাদের। নতুবা আমাদের এখনো পর্যন্ত যারা সংস্কারধারী পরিবার, সেখানে দেখবেন সন্তানের যে নামকরণ হয় সেটি তিথি নক্ষত্র
যে কোষ্ঠী বিচার হয় এটা তিথি নক্ষত্র অনুযায়ী হয়। দিনের প্রভাব তো অবশ্যই থাকে, কিন্তু প্রধানত তিথি নক্ষত্রকেই বিচার করা হয়। যাই হোক, কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি কি নামে প্রসিদ্ধ, এটা বা কি নামে তাকে ডাকা হয়? তো এটা জানতে চাইলেন কার কাছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দয়া করে আপনি আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন যে ইহলোকে এবং পরলোকে বৈশাখ মাসের যে কৃষ্ণপক্ষে একাদশী হয়, এটি বরুথিনী একাদশী নামেই পরিচিত। কি নাম? বরুথিনী একাদশী। কোন সময় সংগঠিত হয় এই তিথিটা? বৈশাখ মাস কৃষ্ণপক্ষের একাদশী। আমাদের দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। এটি কৃষ্ণপক্ষের। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়। ব্রত পালন করলে, অনেকে বলে ব্রত পালন করলে কি লাভ হয়? সুখ লাভ হয়। কে বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আপনার আমার জীবনে যদি কখনো কন্টিনিউয়াস দুঃখ থাকে, কোনোভাবেই দুঃখের লাঘব হচ্ছে না, তো আপনি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে বরুথিনী একাদশী, সে একাদশী পালন করুন যথা বিধিপূর্বক। অবিধিপূর্বক একাদশী পালন করবেন না। অনেকে একাদশীর দিন আটা খায়, আটার তৈরি জিনিস, রুটি, ময়দা, এই টাইপের। তা আমাদের প্রভুরা বলেন ওটা একাদশী নয়, ওটা আটাদশী হয়ে। এরকম বিধিতে করবেন, অবশ্যই ফল ফলবে। আমাদের শাস্ত্রে আছে, আশ্রয় লইয়া যেবা ভজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব মরে অকারণ। আপনি বিধি বিধানে বা সদ্গুরুদেবের আশ্রয় থেকে আপনি ভজনা করুন, কৃষ্ণ আপনাকে ত্যাগ করবে না। আর কৃষ্ণ যদি আপনাকে ত্যাগ না করে, অর্থাৎ কৃষ্ণ যদি আপনাকে রক্ষা করে, তো আমাদের প্রবাদ আছে কি, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো কৃষ্ণ আপনাকে যখন সুরক্ষা প্রদান করবেন, তখন আপনার জীবনে আর দুঃখ থাকবে না। এটা 100% নিশ্চিত। আপনি 100% কনফিডেন্টলি আপনি এটা বিশ্বাস করতে পারেন। আমরা অনেক ভক্তের জীবনে এটা দেখছি। আমরা অতটা উন্নত মানের ভক্ত নই, তথাপি কৃষ্ণ আমাদেরকে যেভাবে দেখছেন, তাতে আমরা অনুভব করতে পারি যারা অত্যন্ত শুদ্ধ স্তরের ভক্ত আছেন, তাদেরকে ভগবান কতটা বুক দিয়ে আগলে রাখেন। তাই বিধিবদ্ধভাবে আপনারা পালন করুন, আপনাদের সুখ লাভ অবশ্যই হবে। পাপ ক্ষয় হয়ে যায়। বরুথিনী একাদশী পালনে পাপ ক্ষয় হয়ে যায়, এমনকি সৌভাগ্য প্রাপ্তি হয়। দেখুন, আমাদের জীবনে সৌভাগ্য প্রাপ্তি হয় না, এর একটি কারণ, মানে বিপরীত কারণ হচ্ছে দুর্ভাগ্যের প্রভাব বেশি। দুর্ভাগ্যের প্রভাব বেশি কেন? পাপের প্রভাব বেশি। একটার সাথে আরেকটা কিন্তু সিরিয়াল, ভালো করে বুঝতে হবে। কেউ যদি নদীতে ডুবে যায়, তো ডোবার পিছনের কারণ কি? এক, সে সাঁতার জানে না। দুই, জলটা মাটির মতো শক্ত নয়, তরল, তাই সে নিচের দিকে তলিয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ঠিক আছে? তো এভাবে আমাদেরকে বিষয়গুলি যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা বুঝতে পারবো সৌভাগ্য কেন আমাদের। সৌভাগ্য প্রত্যেকটা জীবের জীবনে সৌভাগ্য এবং দুর্ভাগ্য থাকে। যেমন এটাকে আরও সুন্দরভাবে আমরা সহজভাবে বুঝতে পারি। যেমন দেখবেন যারা শহরে থাকে, এরা আরও সহজে বুঝতে পারবেন। মাঝে মাঝে লোডশেডিং হয় না, কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যায় এর মানে কি? ইলেকট্রিসিটির অভাব।
যখন ইলেকট্রিসিটি দুর্লভ হয়ে যায় তখন মাঝে মাঝে লোডশেডিং হয়। ঠিক যখন ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে উৎপাদন থাকে, ইলেকট্রিসিটি কমতি থাকে না, ঘাটতি থাকে না, তখন তো লোডশেডিং হওয়ার কোনো চান্স নেই। একইভাবে আমাদের জীবনের সৌভাগ্য বা লাইট, এই যে লাইটের প্রকাশ, এটি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে দুর্ভাগ্যের প্রভাব সৌভাগ্য থেকে বেশি হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের জীবনে লোডশেডিং হওয়ার পিছনে কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কি নেই, ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে না, ফলে লোডশেডিং হয়ে গেছে। এবার এটি কেন হচ্ছে? এটি হচ্ছে র মেটেরিয়ালসের ঠিকভাবে যোগান হচ্ছে না, সাপ্লাই হচ্ছে না। এটি যদি সাপ্লাই ঠিকভাবে চলে তো আমাদের উৎপাদন ভালো হবে, উৎপাদন ভালো হলে কী হবে? লোডশেডিং বন্ধ হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমাদের সৌভাগ্য উদয় হচ্ছে না, কারণ দুর্ভাগ্যের প্রভাব বেশি। দুর্ভাগ্যের প্রভাব বেশি কারণ আমাদের জীবনে পাপের পরিমাণ বেশি। তো পাপ না কমলে দুর্ভাগ্য কমবে না, দুর্ভাগ্য না কমলে সৌভাগ্য উদয় হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। আর বরথিনী একাদশীতে পাপ ক্ষয় হয়। তো যদি পাপ ক্ষয় হয় সৌভাগ্য উদয় হবে কি হবে না? খুব সিম্পলি 100% ম্যাথমেটিক্সের ব্যাপার। বলে না যে সনাতন ধর্ম একটি বিজ্ঞান, এভাবে বুঝলে সনাতন ধর্ম একটি বিজ্ঞান। হ্যাঁ, এটা করলাম, আমি বরথিনী একাদশী করলাম, আমার সৌভাগ্য উদয় হয়ে যাবে। এটা কিভাবে হবে? এই কারণে হবে যে আপনার পাপ ক্ষয় হবে। পাপ ক্ষয় হয়ে যাওয়ার সাথে সাথে দুর্ভাগ্য কমতে থাকবে, সৌভাগ্য উদয় হতে থাকবে। এভাবে এমনকি শাস্ত্রে বলা হচ্ছে দুর্ভাগা যে সকল ব্যক্তি বা স্ত্রী লোক আছে এই ব্রত পালনের সর্বসৌভাগ্য অর্জন করে। সমস্ত কিছু যে সমস্ত বিষয়ে যে সৌভাগ্য সে সৌভাগ্য তারা অর্জন করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। সর্বপ্রকার ভক্তি আর মুক্তি প্রদান করতে পারে। এই বরথিনী একাদশীর মাধ্যমে আমাদের কৃষ্ণে ভক্তি অটল হয়, অবিচল হয়, আর উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্তি হয়। যারা ভাবছেন যে আপনাদের কৃষ্ণে ভক্তি হচ্ছে না, যদি এরকম অনুভব হয়, অনুভব তো আমারও আছে, হ্যাঁ, পরিণত কৃষ্ণ ভক্তি হচ্ছে না, তো তখন কি করা উচিত? বরথিনী একাদশী পালন করা উচিত। তো অচলা ভক্তি আপনি প্রাপ্তি করতে পারেন। ভক্তির আবার কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে তারল্য ভক্তি। তারল্য ভক্তি কি? যখন যেটা শোনে তখন সেই দলে যোগদান করে। ধরুন সে কোনো একটা মন্দিরে যে কালীর গুণগান শুনলো, তো তার ভিতরে ভাব আসলে হ্যাঁ হ্যাঁ মা কালীর পূজা করা উচিত। আবার কোনো জায়গায় যে শিবজি মহারাজের গুণগান শুনলো, বলে হ্যাঁ হ্যাঁ শিবজি মহারাজেরই আমাদের গুণগান করা উচিত। আবার কোনো মন্দিরে যে দেখলো কৃষ্ণ ঠাকুরের পূজা হচ্ছে, কৃষ্ণের মাহাত্ম্য প্রকাশ করছে, হ্যাঁ হ্যাঁ আমাদের তো কৃষ্ণেরই পূজা করা উচিত। এটাকে বলা হয় তারল্য ভক্তি। সাধারণত এটাকে বলা হয় কনিষ্ঠ স্তরের যারা ভক্ত তাদের ভক্তি হচ্ছে তরলা ভক্তি। তো বরথিনী একাদশী পালনে কৃষ্ণের কৃপায় এই তরলা ভক্তি কেটে যায় এবং আপনার অচলা ভক্তি তৈরি হয়, কঠিন ভক্তি তৈরি হয়। এছাড়া আর কি হয়? এখানে বলছে মুক্তি প্রদানকারী। মুক্তি কয় প্রকার? মুক্তি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে শালক্য মুক্তি, একটা হচ্ছে সাযুজ্য মুক্তি, একটা হচ্ছে সারূপ্য মুক্তি, আর একটা হচ্ছে শাস্তি।
শাস্তি, শালক্য, সামীপ্য, সাযুজ্য। সামীপ্য, শাস্তি, শালক্য, সাযুজ্য, সামীপ্য, এই 4 প্রকারের মুক্তি আছে। শালক্য মুক্তি কি? শালক্য মুক্তি হচ্ছে যদি আপনি ভগবানের অত্যন্ত ভক্তি করেন, তাহলে ভগবান চাইলে আপনার যদি এরকম ভাব থাকে, স্বলক্য, যে ভগবান যেখানে থাকেন আপনি সেইখানে থাকতে পারবেন। তো সেই সূত্র ধরে যারা ধামে বসবাস করে, শুদ্ধ স্তরে ভক্ত, তারা কিন্তু শালক্য মুক্তি অলরেডি পেয়ে গিয়েছে। এই জন্য ভক্তরা কখনো মুক্তির জন্য চেষ্টা করে না। কারণ ভৌমদ্বীপে যে ধাম, চিৎ জগতের ধাম, অভিন্ন ধাম, তাই ধামে বসবাস মানে শালক্য মুক্তি। তারপর হচ্ছে সামীপ্য। সামীপ্য মানে কি? ভগবানের নিকটে থাকা। অর্থাৎ মৃত্যুর পরে আমরা যদি সাধন ভজন করি, তাহলে মৃত্যুর পরে আমাদের ভগবানের কাছাকাছি থাকার সুযোগ হবে যদি আমরা ভালো ভক্তি করি এবং আমাদের ভগবানের কাছাকাছি থাকার ইচ্ছা থাকে। তবে হ্যাঁ, যে ভগবান আমি তোমার কাছাকাছি থাকতে চাই, তবে আমাদের সামীপ্য মুক্তি হবে। কিন্তু ধামে যারা বসবাস করে তারাও সামীপ্য মুক্তির অন্তর্গত। কারণ ধাম ভগবানের ঘর, আর ধামে ভগবান সবসময় থাকে। তাই ভৌমদ্বীপেও যারা ধামে বসবাস করছে, এই জন্য দেখবেন সাধারণত যারা আপনারা ইস্কন মন্দিরের সাথে যুক্ত আছেন, মায়াপুর, বৃন্দাবন, পুরী, দেখবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কৃষ্ণতত্ত্ববেত্তা বা শাস্ত্রতত্ত্বজ্ঞ ব্যক্তি, এরা বিভিন্ন দেশ, বিভিন্ন স্টেট থেকে ধীরে ধীরে বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ, পুরী এইসব জায়গায় বসবাস করার ইচ্ছা পোষণ করছেন। কারণ কি? তারা ভক্তির এমন এক পর্যায়ে চলে গিয়েছেন যে কৃষ্ণ অন্তরের ভিতরে থেকে তাদেরকে প্রেরণা দিচ্ছে, অনুপ্রাণিত করছে যে তুমি চলে এসো আমার কাছে। অর্থাৎ সামীপ্য মুক্তি, তুমি আমার কাছে থাকবে, তুমি কেন দূরে দূরে আছো? তোমার সাথে আমার সবসময় দেখা হবে, তুমি আমার কাছে এসো। তো ধীরে ধীরে তারা চলে আসছে কোথায়? ধামে। আরেকটি কি বলেছিলাম? সাযুজ্য, ভগবানের মতো সেজে থাকে। এটা বিশেষ আমাদের গৌড়ীয় ধারায়, এটা যদিও ধামে বসবাস করছে কিন্তু এই ধরনের মুক্তি, যদিও এটি তারা যোগ্য, কিন্তু আসলে এই মুক্তিটি তারা গ্রহণও করে না, আস্বাদনও করে না। সাযুজ্য মানে ভগবান যেমন সুন্দর সুন্দর অর্নামেন্টসে সেজে থাকে, এটাকে কি বলা হয়? অর্নামেন্টস, গহনা, সুন্দর সুন্দর গহনা পরে, বিলাসবহুল জিনিসপত্র। ভগবান তো না, ভগবান সুন্দর সুন্দর মণি, রত্ন, হীরা, ডায়মন্ড এগুলো ব্যবহার করে সাজার জন্য। তো যদিও অনেক ভক্ত, সকলের হয়তো নাও হতে পারে, কিংবা চাইলে হয়তো ভগবান তাও দিতে পারে, ভগবান চাইলে সব পারে, কিন্তু অনেকের সুযোগ থাকলেও আমরা দেখি যে সকলে এই ধরনের মুক্তি, বিশেষ করে গৌড়ীয় ধারার, আমি স্পেশালি বলি আমি গৌড়ীয় ধারায় আছি, তাই এই ধারার উপরে আমার যা বলার, এর বাইরে কাউকে আমি কিছু বলছি না। গৌড়ীয় ধারার ভক্তরা সাধারণত এটি প্রকাশ করে না, যদিও তারা হয়তোবা সামর্থ্যবান। আমি পার্সোনালি কিছু ব্যক্তিকে চিনি, তারা তো সত্যিই সামর্থ্যবান, কিন্তু তারা কখনো সাযুজ্য মুক্তি বা এরকম এত গর্জিয়াসলি সেজে থাকেন না, এটা পছন্দ না। কারণ গৌড়ীয় ধারা চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্যের ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে খুশি হন গৌর ভগবান। চৈতন্য মহাপ্রভুর যত ভক্তবৃন্দ আছে স্বভাবত এনারা হচ্ছে বৈরাগ্য প্রধান। আর এর উদাহরণও আমরা পাই চৈতন্য চরিতামৃতে। আপনি দেখুন না, পণ্ডিত বিদ্যানিধি তিনি কি ছিলেন? জমিদার ছিলেন, চলে আসলেন,
তারপর প্রতাপরুদ্র রাজা ছিলেন, চলে আসলেন, রায় রামানন্দ, এরা সবাই বড় বড় প্রমিনেন্ট ফিগার। সনাতন গোস্বামী, উনি হোসেন শাহর সময় প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী অর্থমন্ত্রী, রঘুনাথ দাস গোস্বামী তিনি জমিদারের পুত্র ছিলেন। তৎকালীন সময় তাদের বাৎসরিক ইনকাম ছিল 1,20,000 স্বর্ণমুদ্রা। তারপরে এরকম যত প্রবন্ধ সরস্বতী ঠাকুর, বেঙ্কট ভট্টের দাদা, গোপাল ভট্টের জ্যাঠামশাই, উনি তো শ্রী সম্প্রদায়ের অত্যন্ত বড় একজন গুরুদেব ছিলেন এবং অনেক বড় মাপের। তারপরেও তিনি বৃন্দাবনে সব ছেড়ে চলে এসেছিলেন। তো এভাবে চৈতন্যের ভক্ত সব বৈরাগ্য প্রধান। এই জন্য তাদের সুযোগ থাকলেও তারা কখনো এই যে সাযুজ্য মুক্তি, তারা এগুলো প্রকাশ করেন না। তারপরে কি আছেন? ষষ্ঠী। ষষ্ঠীটা এই মুহূর্তে মনে নেই, পরে থাকলে বলবো। আচ্ছা, তো এই মুক্তি তারা কি করছেন? এই ব্রথিনী একাদশীর মাধ্যমে তারা খুব সহজেই পেয়ে যায় এই মুক্তি, ভক্তি মুক্তি সব কিছু পেয়ে যাচ্ছে। এই ব্রতে সর্বপাপ হরণ, সমস্ত পাপ, আগেই বলেছি সমস্ত ধরনের পাপ হরণ করে নেয়। এই ব্রহ্মাণ্ডে যত বার, ব্রত, তিথি, নক্ষত্র এগুলো আছে যেগুলো পালন করে মানুষ, অ্যাকচুয়ালি কৃষ্ণ সব থেকে খুশি হন একাদশী ব্রত পালন করলে। কারণ একাদশী এর ইতিহাস আছে, একাদশী স্বয়ং কৃষ্ণ থেকে সমুদ্ভবা, একাদশী কৃষ্ণই। তাই কৃষ্ণের নামে যদি কেউ ব্রত করে তাহলে কৃষ্ণ বেশি খুশি হয়। এবং কৃষ্ণ ভগবদ গীতায় তো অলরেডি কথা দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সুতরাং এর থেকে আমরা বুঝতেই পারছি যে কৃষ্ণের জন্য যদি আপনি সব কিছু, অর্থাৎ আপনার দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস আছে, যে যত কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ড ত্যাগ করে যদি আপনি এই একাদশীর দিন শুধুমাত্র কৃষ্ণের জন্য আপনি ব্যয় করেন, আপনি যদি উপবাস করেন, উপবাসের দুটি মিনিং আছে। উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে বসবাস। আবার উপবাস মানে হচ্ছে আপনার আহার সংযম, না খেয়ে থাকা যেটাকে বলা হয়। তো দুটোই করা উচিত। আপনি আহার সংযম করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি সিনেমা দেখতে গিয়েছেন, তো এটা উপবাস হলো না। আপনি খেলাধুলা করছেন, খেলাধুলা দেখছেন, তো এটা উপবাস হলো না। ভগবানের নিকটে বাস। এবার বলুন, ভগবানের নিকটে বাস মানে তাহলে কি প্রভু আমি সারাদিন মন্দিরের ভিতর বসে থাকবো? না না, আপনি সারাদিন ভগবানের কথা বলতে থাকবেন, শুনতে থাকবেন, জপ করতে থাকবেন। এক কথায় সারাটা দিন কৃষ্ণ চেতনায় যতটা সম্ভব ব্যবহার করা যায়। ভক্ত সঙ্গ করবেন, আর ভক্ত সঙ্গ হলে কি হবে? মশ্চিত্তা মদগত প্রাণাম বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্বাম তুষ্যন্তি চ রমন্তি চ। যখনই প্রেমী ভক্তরা এক জায়গায় হবে তখন কি হবে? ভগবানের বিষয়ে আলোচনা হবে। তারা কেউ বলবে না, বাইরের কোনো কথা বলবে না, তোমার ওটা কি হয়েছে, এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, এরকম কিছু বলবে না। কৃষ্ণ কথায় আলোচনা হবে। তো কি হবে? আমাদের সর্বপাপ হরণ হয়ে যাবে যদি আপনি এই উপবাস করেন। কৃষ্ণ খুশি হবে। আরেকটা হচ্ছে খুব সুন্দর পয়েন্ট বলছে, গর্ভবাস যন্ত্রণা। গর্ভবাস যন্ত্রণা যেভাবে আচার্যরা বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। যদি আপনি কৃষ্ণের কাছে না ফিরে যেতে পারেন, যদি আমরা ফিরে না যেতে পারি, তাহলে বারবার জন্ম, বারবার মৃত্যু, আর বারবার
জননী জঠরে শয়নম। তাহলে জননী জঠরে শয়নম মানে গর্ভবাস যন্ত্রণা, আর এটা অত্যন্ত মানে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে গেলে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। ভগবানের এই একাদশী পালন করলে ভগবান সব থেকে বেশি খুশি হন। একাদশী ব্রত পালন করলে, অমাবস্যা পূর্ণিমা এসব নয়, একাদশী ব্রত। তো এছাড়াও এই ব্রতর প্রভাবে মান্দাতা বা ধন্দুমার আদি রাজারাও দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবজি, যারা শিবের ভক্ত, তারা আপনারা স্পষ্ট করে শুনে রাখুন, শিবজি মহারাজ পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যা করলে যে ফল হয়, একদিন মাত্র বরুথিনী একাদশী পালন করলে সেই ফল হয়। ক্যালকুলেশন করেছেন, 10,000 বৎসর তপস্যার যে ফল, এক বরুথিনী একাদশী পালনের সেই একই ফল। সুতরাং বিচার করা দরকার। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। আপনার মনের ভিতরে যা কিছু আছে, ভগবান আপনাকে সব কিছু প্রদান করে দিবেন, সমস্ত বাঞ্ছিত। শুধু আমরা একটু অনুরোধ করি যে এমন কিছু বাঞ্ছনা আমাদের করা উচিত না যাতে কৃষ্ণ ভক্তি প্রাপ্তিতে বাধা আসে। যাই হোক, সমস্ত বাসনা পূরণ করতে সমর্থ এই বরুথিনী একাদশী। তো কারো কোনো চাওয়া যদি এমন হয় যে পূরণ হচ্ছে না, বরুথিনী একাদশী থাকুন, নিষ্ঠা সহকারে থাকুন। বলছে যে, হে নৃপশ্রেষ্ঠ যুধিষ্ঠির, কে বলছে বলুন তো? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, গজ মানে হচ্ছে হাতি। বলছে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিলদান, তিলদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান, তা অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। এই জন্য আমাদের বৈদিক সোসাইটিতে পূর্বে প্রচণ্ড পরিমাণে অন্নদান করা হতো। এমনকি কোনো গৃহস্থ নিজে প্রসাদ পেতে যাওয়ার আগে চৌরাস্তার মোড়ে যেত, যে খুব সজোরে হেঁকে হেঁকে বলতো, আপনারা এমন কেউ আছেন এখনো পর্যন্ত যারা প্রসাদ পাননি, অভুক্ত আছেন? আর এ শুধু একটা দুটি পরিবার নয়, প্রত্যেকের এই একই কালচার ছিল, একই সংস্কৃতি। এখন বলতে সকলে, আর তখনকার সময় মানুষ এতটা অন্ন অভাব ছিল না, তাহলে ডাকতো কেন? ডাকতো কাদের? তখনও মানুষ মুনি ঋষি ছিল, সাধু বৈষ্ণব ছিল। যেহেতু সাধু বৈষ্ণবরা নিজেরা রান্না করেন না, যেহেতু সন্ন্যাসীরা এক জায়গায় স্থির থাকেন না, তাদের ঘর বাড়ি নেই, তাই তারা যদি ওই চলার পথে কোনো জায়গায় ক্লান্ত হয়ে বসে থাকেন, ভগবানের নাম করছেন, তো ওনারা না খেয়ে বসে আছেন, ওনাদের রান্নারও জায়গা নেই, ঘরও নেই। তো যাই হোক, এভাবে কেউ যদি না খেয়ে থাকে, তাদেরকে আহ্বান করা হতো যে দয়া করে আপনারা আসুন, আমি এখন প্রসাদ পেতে যাব। অন্নদান শ্রেষ্ঠ। তাই জীবনে যদি আপনাদের কখনো সুযোগ আসে, অন্নদান করবেন। অন্নদান করা শ্রেষ্ঠ। যদি আপনার এলাকায় না পারেন, আমাদের ইসকনে শিল প্রভুপাদ প্রথম থেকে চেয়েছিলেন যে 3 কিলোমিটারের ভিতরে কোনো ভক্ত যত অভুক্ত না থাকে, এবং মন্দিরে যত ভক্ত আসছে তারা যেন
প্রসাদ পেয়ে যায়। যাদের সামর্থ্য আছে তারা না হয় টাকা দিয়ে কিনে খাবে, যাদের এমন কিছু ভক্ত আছে বা এমন কিছু দর্শনার্থী আছে যাদের আসলে সত্যিকারের সামর্থ্য নেই, আমরা থাকি, আমরা জানি, তো তাদেরকেও যাতে ফ্রিতে প্রসাদের ব্যবস্থা করা হয়। তো ইসকন গত বছর মানে এই যে দোল পূর্ণিমা গেল তার আগের দোল পূর্ণিমা থেকে, অর্থাৎ 2023-এর দোল পূর্ণিমা থেকে, এটা 24-23-এর দোল পূর্ণিমা থেকে সকাল 9টা থেকে রাত 9টা অবধি ফ্রিতে অন্নদানের ব্যবস্থা করেছে। আপনারা চাইলে সেখানে সহযোগিতা করতে পারেন, ওখানে সহযোগিতা করতে পারেন। যদি যোগাযোগ না থাকে আমার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের যোগাযোগ করিয়ে দেব। তো যাই হোক, অন্নদান শ্রেষ্ঠ। তো এখানে বলছে যে অন্নদানের মতো শ্রেষ্ঠ হচ্ছে, হ্যাঁ বলছে অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই, এটা হচ্ছে শাস্ত্রের বিচার। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নেই, তাই সুযোগ পেলে কি করা উচিত? অন্নদান করা উচিত। এই অন্নদানের মাধ্যমে কি হয়? পিতৃলোকের পিতৃপুরুষেরা, দেবলোকের দেবতারা এবং মর্তলোকের মনুষ্য দেহধারী জীব সহ অন্যান্য প্রাণীরাও সন্তুষ্ট হয়। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, সমস্ত জীব সন্তুষ্ট হয়। বলুন, অন্ন তো মানুষকে দেওয়া হচ্ছে, এনারা কেন সন্তুষ্ট হবে? শাস্ত্রের বিচার। পণ্ডিতেরা কন্যাদানকে কি বলেছেন? পণ্ডিতেরা বলছেন কন্যাদানকে অন্নদানের সমান বলা হয়। অর্থাৎ যাদের কন্যা আছে, যে সকল পিতামাতার কন্যা সন্তান আছে, আপনারা যদি শুদ্ধ ভক্তের হাতে আপনাদের কন্যা তুলে দেন তাহলে আপনি অন্নদানের সমান পুণ্য পাবেন। ভগবান বলছে গোদান অন্নদানের সমান। কেউ যদি সৎ ব্রাহ্মণকে সঠিক তিথিতে স্থান কাল পাত্র বিচার যেটাকে বলা হয়, আপনি গোদান করেন তাহলে অন্নদানের সমান পুণ্য পাবেন। আর এই সমস্ত প্রকারের দান থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। কি কি দান বললাম? প্রথমে অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, স্বর্ণদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। আর এর মতোই হচ্ছে সমান, অন্নদানের সমান হচ্ছে কন্যাদান অথবা গোদান। আর এর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। যিনি বিদ্যা দান করেন, কোন বিদ্যা? পারমার্থিক বিদ্যা। ভুল করেও কখনো বুঝবেন না যে জড়জাগতিক বিদ্যা। জড়জাগতিক বিদ্যা সম্পর্কে বলা হচ্ছে, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহজন মিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। তাই এখানে বিদ্যা বলতে যখনই পারমার্থিক আলোচনা হচ্ছে, দেখুন জড়জগতে যেটা করছে করুক বা হচ্ছে হোক, কিন্তু যখনই পারমার্থিক আলোচনা হচ্ছে আর সেখানে যখন বিদ্যা শব্দ ব্যবহৃত হবে তখন সবসময় আমাদের মাথায় রাখতে হবে কি? আধ্যাত্মিক বিদ্যা, আত্মতত্ত্ব বিদ্যা, পারমার্থিক বিদ্যা। কারণ পারমার্থিক বিদ্যার মাধ্যমে, আত্মতত্ত্ব বিদ্যার মাধ্যমে, আধ্যাত্মিক বিদ্যার মাধ্যমে এই জগতের জড় বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারি। আর জড় জগতের যে বিদ্যা, সেই বিদ্যায় আমাদেরকে বন্ধন দশায় প্রাপ্তি করে। তাই বলা হচ্ছে জড় বিদ্যা যত মায়ার বৈভব। দেখুন এখানে কিভাবে মায়ার বৈভব চলছে। আপনার একতলা, তার একজন 5তলা করবে, আরেকজন 10তলা করবে, সব বৈভব, মায়ার বৈভব। সেও জানে যে একদিন কিছুই থাকবে না, সব কিছু
তারপরেও মায়া, এটাকে বলে মায়া। আপনি বুঝেও বুঝতে পারবেন না। মায়া অনেকটা কিসের মতো কাজ করে জানেন? মায়া হচ্ছে আপনার এই যে অপারেশন হয় না, অপারেশনের সময় অবশ করে নেয়, যেমন কাটবে, আপনি জানতে পারছেন না কাটবে, কিন্তু আপনি ব্যথা পাবেন না। আপনিও জানেন এখানে কাটাকাটি চলবে, কিন্তু আপনি ব্যথা পাবেন না। ঠিক তেমনি এই জগতে আমাদের কোনো কিছুই থাকবে না, তথাপি আমাদের এটি দরকার। থাকবে না তো আমাদের দরকার কিসের? কোনো দরকার নেই, কিন্তু এটি কেউ বুঝবে না। এটাকে বলা হয় মায়া। মানুষ এত 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 পয়সার পিছনে ছুটছে, কিন্তু তার বয়স চলে যাচ্ছে, তার ফ্যামিলি থেকে সে দূরে চলে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। সে ভাবছে আমি মনে হয় ঠিক কাজই করছি। মায়া। সেজন্য বলা হচ্ছে জড়বিদ্যা যত মায়ার বৈভব। এখানে কোনো মায়া, কিন্তু আসলে কোনো মায়া দয়া নেই। আমরা যখন, এটা মেবি রবীন্দ্রনাথের কথা, যখন এর আগে পড়াশোনা করতাম তখন এরকম একটা পড়েছিলাম, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। জড়জগতের পড়াশোনা আপনাকে বেগ দিয়েছে, কিন্তু জীবনে আবেগ নেই তো, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা। এনিহাও, বিদ্যাদান শ্রেষ্ঠ। কোন বিদ্যা? আধ্যাত্মিক তত্ত্ববিজ্ঞান যিনি প্রদান করেন, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে, গুরুদেবের চরণে সবাই প্রণাম করে। মহান মহান বড় বড় ব্যক্তিরা সাধুর চরণে যে চরণ ধুলে নিচ্ছে, রাজারা পর্যন্ত সাধুর চরণ ধুলে নিচ্ছে। যদি রাজা অহংকারী না হয়, যদি রাজা অহংকারী না হয়। কিন্তু এই বরুথিনী একাদশীর মাধ্যমে বিদ্যাদানের সমান আমরা ফল লাভ করতে পারি, অর্থাৎ বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। আর এই বরুথিনী একাদশী কেউ যদি থাকে, ধরুন একজন ব্যক্তি পড়াশোনা জানে না, তো একমাত্র কৃষ্ণ যদি তাকে কৃপা না করে, ভগবত মানে এই জ্ঞান যদি প্রদান ভেতর থেকে না করে, তাহলে তিনি তো বিদ্যা মানুষকে দিতে পারবেন না। ভগবান চাইলে গোবরেও পদ্ম ফুল ফুটতে পারে। ঠিক একইভাবে যিনি জড়জগৎ, এই আমাদের হিসাব অনুযায়ী পড়াশোনা কিছু করেন না বা কোনো শাস্ত্র পড়েন না, কিন্তু তিনিও যদি গুরুর কৃপা, কৃষ্ণের কৃপা পেয়ে যান না, অনার্গল শাস্ত্র কথা, তত্ত্ব কথা আলোচনা করতে পারেন, এবং কোনো ভুল ত্রুটিবিহীন, কোনো রকম ভুল ত্রুটি হবে না। গুরু কৃপা, কৃষ্ণ কৃপা এতটাই প্রবল। কিন্তু যদি এরকম না হয়, তাহলে তার কি হবে? বলছে বরুথিনী একাদশী করো, তাহলে তুমি সেই বিদ্যাদানের শ্রেষ্ঠ ফল প্রাপ্তি করতে পারবে। কত মহান সুযোগ এই বরুথিনী একাদশী। শাস্ত্রে একটা সুন্দর বিষয় আছে, পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ হয়। এখানে একটা তথ্য দিয়েছে, সাধারণত কন্যাদের ইনকাম করা খাবার পিতা গ্রহণ করতে পারে না, এটা আমাদের বৈদিক সমাজের নিয়ম। অনেক সময় দেখবেন বিবাহের পরেও স্ত্রী ইনকাম করে তার পিতার বাড়ি পাঠাচ্ছে, এর ফলে তিনি জানছেন না তার পিতার পাপ হচ্ছে কিন্তু, এবং তার পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে, আর এর ফলে সে নরকে যাবে। কিন্তু দেখুন শাস্ত্রের বিচার এটি, মানা বা না মানা কিন্তু আপনার ব্যাপার, প্রশ্ন তুলবেন না, শ্রদ্ধা রাখুন, অশ্রদ্ধা করার দরকার নেই, মানা বা না মানা আপনার ব্যাপার। যেটা দেখছি সেভাবেই বলছি। বিপরীত তর্ক করে কোনো কিছু প্রতিষ্ঠিত হয় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
এটা খুব সুন্দরভাবে বলেছেন। তর্ক অপ্রতিষ্ঠিত, তর্ক দ্বারা প্রতিষ্ঠিত হয় না কোনো কিছু, যুক্তি দ্বারা, যুক্তি তর্ক কোনো কিছুকে প্রতিষ্ঠিত করা যায় না। আজকে আমি একটি যুক্তি দেব, কাল আপনি আমার যুক্তি খণ্ডন করবেন, তারপর দিন আপনার উপযুক্ত যুক্তিও আরেকজন খণ্ডন করবে, তাহলে আপনি কিভাবে কি প্রতিষ্ঠিত করবেন? তাই শাস্ত্রকে মেনে নিতে হবে, যুক্তি তর্ক দিলে হবে না, যুক্তি তর্কের বাইরে। এই উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়, মেয়ের উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হয়। অর্থাৎ আপনি যখন, এটা আমাদের বৈদিক নিয়মও ছিল, এখনও আমরা সবসময় দেখি, বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে, সনাতনী বিবাহের ক্ষেত্রে, লাভ ম্যারেজ বাদ দিয়ে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সনাতনী বিবাহ হয়, সেই সনাতনী বিবাহে কি হয়? কন্যাকে উপযুক্ত স্বর্ণ অলঙ্কার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে শ্বশুরবাড়ি দিয়ে পাঠানো হয়। আর এর ফলে যে পুণ্য হয় চিত্রগুপ্তও লিখে রাখতে পারে না, কিন্তু বরুথিনী ব্রত পালন করে কন্যাদানের থেকেও বেশি ফল লাভ হয়। কন্যাদানকারী যে ব্যক্তি, তার থেকেও বেশি ফল লাভ হয় এই বরুথিনী একাদশীর মাধ্যমে। এখন আমরা আসি, প্রথমে আমি বলেছিলাম যে একাদশী পালন করলে এইগুলো হয়, এটা ঠিক, কিন্তু কি বলেছিলাম? বিধি সহকারে। বিধিটি কি? বিধিটা জানুন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে, অর্থাৎ একাদশীর আগের দিন, কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, এই মধুটাকে এখানে আমাদের এই যে মধু সাধারণ অর্থে হানি, এটা নয়, এখানে শাস্ত্রে যেভাবে আছে মধু মানে মধু, মাংস, এটা ম্যাচ করে না। হ্যাঁ, তো মধু, এখানে মধু মানে মদিরা, অর্থাৎ মদ। তারপরে অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ, দশমীর দিন এগুলো পরিত্যাগ করতে হবে। দ্যুতিক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। একাদশীর দিনে এগুলো করবেন না। কি কি? দ্যুতিক্রিয়া, তাস, জুয়া, পাশা, লটারি, এই জুয়া জাতীয় খেলাটাকে দ্যুতিক্রিয়া বলা হয়। লুডো, এগুলো খেলবেন না। দেখেছেন লুডো, আমরা অনেক আগে থেকে বলছি লুডোটা খেলা যাবে না, লুডোটাও খেলা যাবে না। এখন মোবাইলে আপনার অ্যাপস বেরোচ্ছে এবং তার অ্যাড চলছে, লুডোর মাধ্যমে জুয়া শুরু হয়ে গিয়েছে। অথচ আমরা দীর্ঘদিন থেকে, তখন অ্যাপস আসেনি, তখন থেকে আমরা বলছি তাস, জুয়া, পাশা, লটারি, হ্যাঁ, লুডো, দাবা, তারপরে আপনার এই বিভিন্ন ধরনের খেলা, সবগুলো বন্ধ। ভক্তরা এসবের সাথে যুক্ত থাকবে না। দ্যুতিক্রিয়া, তারপর নেশা জাতীয় দ্রব্য, যে কোনো ধরনের, এমনকি চা, এমনকি চকলেট পর্যন্ত। এই চা আর চকলেট, অনেকে আমরা যখন প্রচার করতে যাই বলি, হ্যাঁ প্রভু চা চকলেট, চা চকলেট এই কারণে বন্ধ ছিল, প্রভুপাদ একজন কেমিস্ট ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, তাই উনি জানতেন, এবং পরবর্তীতে মেডিকেল, বর্তমানে মডার্ন সায়েন্স এটিকে অ্যাপ্রুভ করেছে যে ওর ভিতরে ক্যাফেইন নামক এক ধরনের মাদক দ্রব্য থাকে। আপনি নেট সার্চও করতে পারেন, অথবা চা নিয়ে যে ল্যাবে যে কেমিক্যাল টেস্ট করাতে পারেন যদি আপনার বিশ্বাস না হয়। ক্যাফেইন নামক এক ধরনের পদার্থ থাকে যেটা আমাদের উত্তেজনা সৃষ্টি করে, আসক্তি সৃষ্টি করে, সেই অ্যাডিকশন সৃষ্টি করে, সেজন্য এটা বন্ধ। নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, দিনের বেলায় ঘুমাবেন না। আবার শাস্ত্রে এও আছে দিবানিদ্রা আয়ুক হয়, দিবানিদ্রার ফলে আয়ুক হয় কিন্তু। পরনিন্দা, পরচর্চা, পরনিন্দা করবে না, হ্যাঁ গো অমুকের এটা হয়েছে, তমুকের, আমি এটা, এই সব একেবারে বন্ধ। আর সাধুরা তো কোনো সময় পরনিন্দা পছন্দ করে না। পরচর্চা, অন্যের বিষয়ে চর্চা করে লাভ কি? আপনি আপনারকে ডেভেলপ করুন, কীভাবে কৃষ্ণের কাছে যেতে পারেন। প্রতারণা, কাউকে প্রতারণা করা উচিত না। এটা যদি একাদশীর দিন নিষেধ, কিন্তু সাধুদের জন্য প্রতিদিনই একাদশী। চুরি করা যাবে না, হিংসা করা যাবে না, মৈথুন করা যাবে না, ক্রোধ ও মিথ্যা বাক্য, ক্রোধ করা যাবে না। যদি আপনি ক্রোধ করেছেন, মনে করেন আপনার একাদশী, হরে কৃষ্ণ। মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। অনেকে বলে সংসার জীবনে মাঝে মাঝে প্রভু একটু মিথ্যা বলতে, না,
মিথ্যা মানে মিথ্যা। আপনি শুনুন, দেখুন, আপনি একটা খাবারের ভিতরে 1 চামচ বিষ দেন আর একটু বিষ দেন, বিষ যতটুকু দিয়েছেন ততটুকুই প্রভাব হবে কিন্তু। তাই সংসার চালানোর জন্য যে আপনার ছোটোখাটো মিথ্যা কথা আপনাকে ছেড়ে দেবে এমন কিন্তু নয়। এমন ভাববেন না কখনো যে আপনার ছোটোখাটো মিথ্যাটাকে ভগবান অ্যাপ্রুভ করে দেবে, হ্যাঁ ঠিক আছে সংসার জীবন আছে কোনো সমস্যা না ছেড়ে দেওয়া না। এখানে ভগবান কিন্তু কিছু দেখেন না, চিত্রগুপ্ত লিখে রাখেন, আর তাই সেই অনুযায়ী যমরাজ বিচার করেন। তারপরে যমরাজ যাকে ভালো দেখে তাকে ভগবানের কাছে পাঠায়। ভগবান এদেরকে চাকরি দিয়েছে না, সব কিছু কি ভগবান দেখবে নাকি? যেমন মালিক ম্যানেজারকে দায়িত্ব দিয়েছে ম্যানেজিং করার জন্য, অ্যাকাউন্টসকে দায়িত্ব দিয়েছে অ্যাকাউন্টস সামলানোর জন্য, সিকিউরিটি গার্ডকে দায়িত্ব দিয়েছে সিকিউরিটি দেওয়ার জন্য, ক্লিনারকে দায়িত্ব দিয়েছে ক্লিনিং করার জন্য। বহু টপ লেভেলে মালিক বসে থাকে। তো ঠিক তেমনি সব কিছু যখন সুন্দরভাবে অ্যারেঞ্জ হতে থাকে তখন যে প্রফিট, সেই প্রফিট ভগবান মানে মালিকের কাছে যায়। একইভাবে সব কিছু সুন্দরভাবে চললে আমাদের জীবনে যে ভক্তির প্রফিট অনুযায়ী, সে প্রফিট অনুযায়ী আমরা ভগবানের কাছে যেতে পারবো। তাই এখানে একটা জিনিস এটা খুব ইয়ে রাখতে হবে যে মিথ্যা মানে মিথ্যা, আপনি সদা সত্য কথা বলবেন। আর ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ধর্ম ত্যাগ করা যায় না। এটা আমাদের সবসময় বিচার্য। আচ্ছা, এটা গেল একাদশীর দিন। এরপর হচ্ছে দ্বাদশী। দ্বাদশীর দিনও কি বলছে? কাঁসার পাত্রে ভোজন করা যাবে না। তারপরে মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে বন্ধ। তো আগেরগুলো তো বোঝানো হয়ে গেছে। এখানে ব্যায়াম করবেন না, যারা জিম করেন বা এমনি ব্যায়াম করেন এরা করবেন না। কারণ দ্বাদশীতে সাধারণত একাদশীতে আপনি যখন অনাহারে ছিলেন তখন আপনার শরীর অনেকটা নিউট্রিশনের একটু দুর্বল, একটু অভাব ফিল করতে পারে। হ্যাঁ, তো পরের দিন যদি আপনি এবার হার্ড ব্যায়াম করেন তাহলে শরীরের উপরে সেটি প্রেশার ক্রিয়েট করতে পারে। তাই ওই সময় এটা করা উচিত না। আবার 2 বার আহার করবেন না। আমাদেরকে বলে যে আপনারা, আমাদের বিশেষ আমি আমার ক্ষেত্রে বলি, অনেকে তো বেশিরভাগই তো এটা মানে, আমি অ্যাকচুয়ালি 2 বার আহার করি। সকালবেলাটা আমাদের আসলে সবসময় লাইট হয় তো সেই জন্য, কিন্তু শাস্ত্রের বিচার অনুযায়ী 2 বার আহার করা উচিত না। আচ্ছা, এরপর আসছে যে মৈথুন। মৈথুন মানে তো বুঝতে পেরেছেন, তো এটা আর আমি ব্যাখ্যা করছি না এখানে। ভগবান বলছে, হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। ক্ষয় হয় না এমন গতি লাভ হবে, অর্থাৎ একবার যদ্গতন নিবর্তন্তে তদ্ধম পরমাম্মম, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। সুতরাং ওটা হচ্ছে অক্ষয় গতি। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। ওই হরিবাসর মানে একাদশীর দিন রাত্র বোঝা। একাদশীর দিন রাত্রে যদি আপনি রাত্রি জাগরণ করে ভগবানের আরাধনা করেন তাহলে নিশ্চিত ভগবত ধাম আপনি প্রাপ্তি করতে পারবেন, সর্বপাপ থেকে মুক্ত করে। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে, যমরাজ হচ্ছে কার পুত্র? সূর্যের পুত্র, সূর্যদেবের। সূর্যদেবের পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের যে ফল লাভ হয় এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি হয়। হরি বল। তো এতক্ষণ ধরে আমি যে পাঠ করলাম তার ফলে আমার কী লাভ হবে? বলছে বরুথিনী একাদশী ব্রত শ্রদ্ধাভরে পাঠ অথবা শ্রবণ, এর ফলে কী হবে? সহস্র গোদানের ফল হবে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হবে। আর আপনারা যারা শুনছেন আপনাদেরও একই গতি। হরে কৃষ্ণ। তো এখানেই একাদশীর, বরুথিনী একাদশীর ব্রত কথা এখানেই বিশ্রাম রাখছি। আমরা এর পরবর্তী একাদশী সম্পর্কে আবার আলোচনা করব। আপনারা সাথে থাকবেন। হ্যাঁ, আর এই কথা যদি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শোনাতে চান তাহলে সকলকে এটি জানাবেন।
হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।